আপনার জন্য প্রসাদ আনছি, এটা খেয়ে নিন। কি টাকা টাকা কি দেখতেছেন? নান। সকাল থেকে খালি পেটে আছেন বলে রাগ একেবারে আপনার মাথায় উঠে গেছে। আর আমাকে নিয়ে অত ব্যস্ত হবেননি আপনি। আমার থাকার ব্যবস্থা আমি ঠিক করে নেব। নিজেই করে নেবে? টাকা পয়সা কোথায় পাবে? এটা কলকাতা মাটি, কুসুমপুর নয়। তা জানি আমি, কাল থেকে কাজে যাবো তো, সেখানে গেলেই তো টাকা দেবে। আচ্ছা আমাকে একটা কথা বলো তোমার, ঠিক এত কিছু হয়ে যাচ্ছে তার মধ্যে তুমি এত মাথা ঠান্ডা রাখছো কি করে? কাদের উপর মাথা গরম করবো বলেন তো? সবাই তো গুরুজন, আর গুরুজনরা তো একটু বকাবকি করে, ও সব তো মনে রাখতে নেই। আচ্ছা তাহলে আমি যখন তোমাকে কিছু একটা বলি তখন আমার সাথে কেন ঝগড়া করো? ওয়াই? আপনি গুরুজন, আমি আপনাকে। তুমিও খালি পেটে আছো, তো তোমরা খাওয়া উচিত। না খেলে কিন্তু আমার মতনই রাগ তোমার মাথায় উঠে যাবে। মনের ভেতর প্রেম, প্রেম তোমায় নিয়ে ডুবছি যে দিন রাত, যাচ্ছি তলিয়ে। এই প্রেম বড়ই গভীর, প্রেমে কবি হয়ে যাই, তোর মনের কথা বোঝা বড় দায়। ডিসগাস্টিং, অপদার্থ একটা, মূর্খ কোথাকার। একটা কাজ যদি তোমাকে দিয়ে হয়, তুমি স্টুপিড আমি জানতাম, কিন্তু তাই বলে আমি তোমায় ছাড়বো না, তুমি দেখো। হ্যাঁ দিদি, কোনো মায়া দয়া করবি না, যা শাস্তি দিবি মাথা পেতে নেবে। শুধু একটাই রিকোয়েস্ট, তুই মার তোলে মার, কাট তোলে কাট, কিন্তু আমাদের উপর রাগ করে থাকিস না। মানে ও তো দোষী, তার সাথে কিন্তু আমিও দোষী। 100% তুই দোষী, 100 বার তুই দোষী। আর তোর সব থেকে বড় দোষ কি বলতো? এই ইডিয়েটটাকে বিয়ে করা, যার শাস্তি তুই পাবি। দিয়ে দে স্যার, যা শাস্তি দিবি দে, আমারও খুব খারাপ লাগছে। শাস্তি তো তোকে পেতেই হবে। আকাশের ড্রোন চুরি করার জন্য তোকে যে টাকার অ্যামাউন্ট আমি দিয়েছিলাম তার পুরোটা আমার ফেরত চাই এই মুহূর্তে, রাইট নাও। কি কি মানে? যা শুনলি সেটাই? দিদি 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 এরকম বলিস না রে, দেখ আমার স্যাটাসের মাথা খারাপ হয়ে যাবে। তুই যা খুশি বল, আমি করব, শাস্তি নেব, কিন্তু টাকা ফেরত দেওয়ার কথা বলিস না। তুই তো জানিস যে পথের ভিখারির থেকেও বেশি ভিখারি আমি, মানে তোর টাকায় খেয়ে পড়ে বেঁচে আছি। তুই এক কাজ কর, তুই এই শাস্তিটাকে অন্য কোনো শাস্তি দিয়ে স্যাটাসেট রিপ্লেস করে দে। দিদি ভাই আমি গিল্টি পার্টি, আমার ভুল হয়ে গেছে, আর আর কখনো হবে না, আর একটা সুযোগ দিয়ে দাও প্লিজ। হ্যাঁ সত্যি, আর কোনো ভুল হবে না, সত্যি বলছি। তোর দিব্যি, আমার স্যাটাসেটের দিব্যি। ফাইন, এইবারকার মতো ছেড়ে দিতে পারি, তোদের একটা শেষ সুযোগ দিতে পারি, তবে একটা কন্ডিশন আছে আমার। কি কন্ডিশন বল না? শুধু টাকা ফেরত দেওয়া বাদ দিয়ে যা বলবি সব করে দেবো। কি করতে হবে বল?
কি করতে হবে সেটা আমি তোদের বলবো না, তোদের ফিগার আউট করতে হবে। আমি শুধু কি চাই সেটা বলতে পারি। আর আমি চাই আজকের ক্যালেন্ডারের ডেট চেঞ্জ হওয়ার আগে ওই মাটি যাতে এই বাড়ি ছেড়ে চলে যায়, যেতে বাধ্য হয়। পারবি? হ্যাঁ পারবো। বি ভেরি কেয়ারফুল রত্ন, এইবার যেন কোনো ভুল না হয়। এইবার যদি ভুল হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে না। Well done, Akash. You are just... Thank God, আঙ্কেল আমাকে ইনভাইট করেছিল, নাহলে তো আমি জানতে পারতাম না এই মেয়েটা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। তুমি আমাকে চিট করলে আকাশ। আপনি ভুল বুঝছেন, আমি এখানে একটা কাজে এসেছিলাম। Just shut up! Just shut up! তুমি একদম চালাকি করার চেষ্টা করবে না। তুমি আমার আর ওর মাঝখানে কেন কথা বলছো? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি, তুমি কেন ইন্টারফেয়ার করছো মাটি? ছি, তোমার লজ্জা নেই? গেট লস্ট! গেট লস্ট! কি হলো? দাঁড়িয়ে রইলে কেন? হা করে দাঁড়িয়ে রয়েছো কেন? ও সরি, তুমি তো আবার ইংরেজি বোঝো না, ইলিটারেট কোথাকার। আমি তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে বলেছি, তুমি বেরিয়ে যাবে। অশিক্ষিত, বেরিয়ে যাও। লীনা, what is this? Just shut up, আকাশ। তুমি কোনো কথা বলবে না আকাশ, তুমি কোনো কোয়েশ্চেন করবে না। আমি প্রশ্ন করব, তুমি শুধু উত্তর দেবে। তুমি কলকাতা ব্যাক করেছো সেটা আমাকে ইনফর্ম পর্যন্ত করনি আকাশ। আমি তোমাকে বারবার ফোনে ট্রাই করছি, তুমি ফোনটা পর্যন্ত রিসিভ করছো না। আমি তো ভেবেছিলাম আমাদের সম্পর্কটা আমি শেষ করে দেব, আমি আর তোমার সাথে দেখা করব না। কিন্তু পাবলো আমাকে ফোন করে ইনফর্ম করলো তোমার নাকি একটা ভিডিও আঙ্কেল ডিলিট করে দিয়েছে, তাই তুমি আপসেট। আর তাই জন্য আজকে আমি তোমার কাছে এসেছি, শেষবারের মতো ক্ষমা করার জন্য এসেছিলাম আকাশ। আর এসে দেখি ওই মেয়েটা তোমার রুমে পর্যন্ত। Enough is enough. Just control your tongue. আমি তোমাকে অ্যালাউ করছি, তার মানে এই নয় যে তুমি যা খুশি তাই বলে যাবে। চিট করার প্রশ্ন আসছে কোথা থেকে? সিরিয়াসলি মাটি এমনি এখানে আসেনি। ও উৎসবের একটা কাজের জন্য এখানে এসেছে, ওর গ্রাম থেকে। হ্যাঁ, কোইন্সিডেন্টালি আমার ওর সাথে দেখা হয়ে গেছে। লিসেন আকাশ, লিসেন। তুমি ওই কেউ মেয়েটার সাথে টাইম পাস করবে আমাকে ইগনোর করে, আর আমি সেটা সহ্য করব কখনোই নয়। লীনা ইজ নট দ্যাট টাইপ অফ গার্ল আকাশ। আর তুমি এটাও ভেবো না তোমার সাথে ব্রেকআপ করে আমি তোমার রাস্তা ক্লিয়ার করে দেবো আকাশ। ইউ হ্যাভ টু স্টে উইথ মি ফরএভার। তোমাকে ভিডিও আমার সাথেই বানাতে হবে, আর রেস্ট অফ দ্য লাইফ তোমাকে আমার সাথেই থাকতে হবে আকাশ, বুঝেছো? উইদাউট এনি রিজন কিন্তু তুমি বাড়াবাড়ি করছো লীনা। না, আমি একদম বাড়াবাড়ি করছি না। আমি সেই কুসুমপুর থেকে সবকিছু সহ্য করছি আকাশ, সবকিছু। কিন্তু এখানে এটা পসিবল নয়। আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি আকাশ, ইফ ইউ চিট অন মি আই উইল ডিস্ট্রয় ইউ। লীনা, লিভ। ছাড়ো আমাকে, লিভ। তোমার কি মনে হয় আকাশ আমি ঘাসে মুখ দিয়ে চলি? আমাকে মনে লীনা, তুমি মিসআন্ডারস্ট্যান্ড করছো। না, আমি কিচ্ছু ভুল বুঝছি না আকাশ। তোমার মুখোশটা না, এই মুখোশটা আমার সামনে খুলে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। আর তুমি জানো না লীনা চাইলে কি কি করতে পারে, তুমি জানো না আকাশ। আকাশ, আকাশ প্লিজ খেতে। হ্যাঁ জি। না
মানে আকাশ তোর সকাল থেকে কিছু খায়নি, সেজন্য ওকে ডাকতে এসেছিলাম। ও ও খাইনি না? হ্যাঁ আন্টি, আমিও তাই জন্যই ডাকতে এসেছিলাম। চলো আকাশ বেবি, খেতে চলো। আমার চল। এই মেয়েকে আজকে স্যাটাস্যাট বাড়ি থেকে বিদায় করতে না পারলে দিদি আমায় স্যাটাস্যাট রাস্তায় বসিয়ে দেবে, আর সেই দুঃস্বপ্নটা আমি দেখতে চাই না। ব্যাস, স্যাটাস্যাট কাজ শেষ। এবার এই সুইচ বোর্ডে চেয়েই হাত দেবে, স্যাটাস্যাট কারেন্ট খাবে আর ছিটকে মেন গেটের বাইরে গিয়ে পড়বে। জানিস তো ঝুমা, আমাদের এখানে থাকাটা একদম ঠিক হচ্ছে না। কেন রে মাটি, আবার হলোটা কি? আর বলিসনি, ভাইরাসের ঘরে আমাকে দেখে ওই ডল পুতুল কি তিরিককে চিৎকারটা না করলো, বাবা রে বাবা। কি বলতেছিস কি? সেরেছে, কেউ আসছে বোধ হয়। এখন আমি কোথাও লুকাই, কি করি আমি এখন? ওটার করতে গিয়ে নিজেই বিপদে। কে বলছিলাম যেন? আর নয় রে, এবার কিছু একটা ব্যবস্থা। কি রে, থেমে গেলি কেন রে? কি বলতেছিলিস বল। কি করতেছিস তুই? কি খুঁজতেছিস? কিছু একটা গোলমাল লাগতেছে জানিস তো। যা গরম লাগতেছে রে, পাখাটা একটু চালাই, দাঁড়া। মা ফোন করতেছে। হ্যাঁ মা বলো। মাটি, আজ কাজের জায়গায় গেছিলিস রে? টাকা পয়সা কিছু পেলি? না গো, আজ নয় তো, কাল থেকে যাব। কাল বোধহয় টাকা দিবে। হ্যাঁ মাটি, মাটি বোধহয় টোধহয় বলিস নি রে, বোধহয় টোধহয় বলিস নি। এই ঘর ছাড়া আবার টাকাটা দিতে হবে তো। 2-3 দিনের জন্য কোনো মতে আটকে রেখেছিস, সে টাকা তো দিতে হবে। এবার তোর ভাই শরীরটা তো ভালো নেই রে, তোর বাবা গেছে ওষুধ আনতে। একটা ভালো ডাক্তার দেখাতে হবে রে, অনেক টাকা লাগবে তো। মুকুলের শরীর খারাপ? খুব শরীর খারাপ নাকি গো মা? আমি কি তাহলে চলে আসবো? না না, খবরদার মাটি, তুই ফিরে আসবি নি। তুই ফিরে আসবি নি, তুই ফিরে আসলে তো হবে না রে মাটি। যেটা করতে গেছিস সেই কাজটা ভালোই ভালোই কর। তুই আগে টাকার ব্যবস্থা কর মাটি। শোন না মাটি, কাল কিন্তু টাকার ব্যবস্থা করিস, হ্যাঁ? আর আমায় জানাস, ফোন করি কি হলো। তাহলে আজ রাখি, কেমন? কি হয়েছে রে মাটি, তুই কাঁদছিস কেন? আর বলিস রে, মুকুলের শরীরটা খুব খারাপ। কাল অবধি অপেক্ষা করতে পারবো না জানিস তো। আজই একবার ম্যানেজার বাবুর সঙ্গে আমার দেখা করতে হবে। মুকুলের শরীর খারাপ? কাকমনি কাকা ওরা কেমন আছে রে? কিছু বলে নাই? আমরা কেমন আছি, তুই কি করতেছিস, কোথায় আছি, কেমন আছি, কিছু জিজ্ঞেস করে নাই? মনটা খারাপ বোধহয়। আরে বাবা মা তো দুশ্চিন্তায় আছে না, আর ওরা তো জানেই আমরা ভালো থাকবো। যাই হোক,
ঝুমা তুই এইসব কথা এখন বাদ দে, তুই চল আমার সঙ্গে আগে চল। যা শখ খেলো না তো, ঠিক আছে, আবার তো এই ঘরেই ফিরবে, তখন স্যাট শখ আর শোক দুটোই খাবে। আঙ্কেল, আঙ্কেল, ওই যে মেয়েটা কি বেশ নাম? মাটি। ইয়েস, মাটি। আচ্ছা আঙ্কেল, ওর এই বাড়িতে থাকার কি খুব প্রয়োজন? মানে ওই বাড়িতে কেন রয়েছে? এক্স্যাক্টলি, একদম ঠিক কথা বলছো। আমারও তো এটাই প্রশ্ন সকলের কাছে। কাজের জন্য যে কেউ আসতেই পারে, কিন্তু তাই বলে তাকে একেবারে বাড়ির ভেতরে আমরা অ্যালাউ করে দেবো ডার্লিং? এটা তো ঠিক না, তাই না? আর লীনা যে আমার মনের কথাটা বোঝে, এটাই আমার খুব ভালো লাগে। দ্যাটস ওয়াই আই রিয়েলি লাইক ইউ। তোমরা সবাই জানো আমি আমার স্টাফেদের সঙ্গে গুডউইল মেনটেন করে চলি। তাদের ভালো রাখা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আর এমনিতেও আউট হাউসটা ফাঁকা পড়ে আছে, কেউ থাকে না ওখানে। ওই মেয়েটা যদি ওখানে কটা দিন থাকে, তাতে যদি ওর কোনো হেল্প হয়, তাহলে আমার মনে হয় না কারো কোনো প্রবলেম হতে পারে। কাজ হয়ে গেছে, বড় সড়ো গ্যারাকুল করে দিয়ে এসছি। আজ সন্ধ্যের মধ্যে আউট হাউস ফাঁকা হয়ে যাবে, স্যাট করে একদম। আশা করি আমি আমার পার্সপেক্টিভ সবাইকে বোঝাতে পেরেছি। আঙ্কেল, আমি জানি আপনি ডিসিশন মেকার, মানে আপনার উপর আমি কথাও বলতে পারি না, কিন্তু ওই মেয়েটা। আচ্ছা ওসব ছাড়ো, তুমি বলো তোমার মা বাবা কেমন আছেন? ভালো আছেন আঙ্কেল। ভালো আছেন? গুড গুড। একদিন প্ল্যান করবো, ওনাদের সঙ্গে দেখা করতে যেতে হবে। ও তোমার সঙ্গে কিছু কথা ছিল, সময় হলে বলবো, কেমন? কেন আঙ্কেল, এখনই বলুন না। নাথিং সিরিয়াস, জাস্ট একটা রেসপন্সিবিলিটি তোমাকে দেব। হ্যাঁ আঙ্কেল, জাস্ট অর্ডার মি। নাথিং টু অর্ডার। আসলে আকাশকে ওর ফিউচার সম্পর্কে এবার একটু বোঝাতে হবে তোমায়। ইটস হাই টাইম, লীনা। ওকে এবার ব্যবসায় ইনভলভ করতে হবে তো। এটাই তো আমি চাই আকাশ, তুমি বিজনেসে সিরিয়াসলি ইনভলভ হও আর বিজনেসটা তোমার হয়ে যাক। আবার সেই এক কথা, ডিসকাস্টিং। লীনা, আচ্ছা তুমি বলছিলে না পয়লা বৈশাখে তোমার ইচ্ছে আছে যে আমরা কোথাও একটা বেরোই একসাথে? হ্যাঁ যাবো, বাট কি? দেয়ারস নো বাট। একবার বলে দিয়েছো যখন, যেতেই হবে, চলো লেটস গো। আই সি, ইউ ওয়ান্ট টু সেটেল ইট ডাউন। আমার কাছে ক্ষমা চাইবে এবার? গ্রেট। নীলা কি ভাবছোটা কি? চলো লেটস গো, লেটস লিভ। মম আসছি। টেক কেয়ার, হ্যাভ ফান। আরে ভাই, কাকে দিয়েছো রাজার পাট? তুই লীনাকে দায়িত্ব দিলি, লীনা উল্টে আকাশকে ধরে রাখার বদলে আকাশকে নিয়েই চলে গেল। এর থেকে তো বেটার মাটি সকাল থেকে আকাশকে অন্তত ধরে রেখেছিল। কার গোয়ালে কি দেয় তোমার? এক্সকিউজ মি দাদা, আপনি ওদের রিয়েলাইজ করছেন আপনি কার সঙ্গে কার তুলনা করছেন? না 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 না, আমি তুলনা করিনি। আমি শুধু মহাভারতের সঞ্জয়ের মতো সকাল থেকে এখন পর্যন্ত যা দেখলাম তার সারমর্মটুকু পেশ করছি মাত্র। দেখুন, আমি মানছি আকাশকে হ্যান্ডেল করা হয়তো একটু ডিফিকাল্ট, বাট ইটস নট ইম্পসিবল। Yes, I truly acknowledge that. It's not impossible, but আমি ভাবছি আকাশের সাথে লীনার বিয়েটা দিয়ে দিতে পারলে অনেকগুলো প্রবলেম একসাথে সলভ হয়ে যাবে। ইনফ্যাক্ট লীনাকে এই বাড়িতে বউ করে নিয়ে আসার ইচ্ছেটা আমার অনেক দিনের। আমারও তো একই ইচ্ছে ডার্লিং, আমিও তো চাই
লীনা এই বাড়ির বউ হয়ে আসুক, বাট তোমার ছেলের বউ হয়ে না। লীনা আসবে আমার ঈশানের বউ হয়ে। আই এগ্রি। ওহো, আমার না একটা ইনভিটেশন ছিল, আমার বেরোতে হবে একটু। ঠিক আছে, ইনফ্যাক্ট আমাকেও বেরোতে হবে ক্লায়েন্ট মিটে, রাতে দেখা হচ্ছে। হ্যাঁ, বাই এভরিওয়ান। চলো বেরোই। সকালে পুজোর সময় গোটা পরিবারটা একসঙ্গে ছিল। পুজোটা মিটতে না মিটতেই আবার জেগে যে যার মতো ব্যস্ত হয়ে গেল। হ্যাঁ, তুমি গাড়ি নিয়ে বেরিয়ে যাও। আরে বললাম তো তুমি বেরিয়ে যাও। না, আমি আকাশের সাথে চলে যাব। হ্যাঁ, ওকে। এই তো আকাশ, চলো। উঠে পড়ো। কি মানে? মানে কি? সাইকেলে উঠে পড়ো। সাইকেলে উঠে পড়ো? আর ইউ কিডিং মি? মানে আমি তোমার জন্য আমার ড্রাইভারকে আসতে বারণ করলাম আর তুমি বলছো সাইকেলে উঠে পড়ো? ছাড়ো সব, গাড়ি বার করো। লীনা, তুমি ভালো করেই জানো আমার কাছে কোনো গাড়ি নেই। ঠিক আছে, তোমার যদি অতই গাড়ি দরকার হয়, উই উইল রেন্ট ইট ফ্রম সামওয়্যার। চলো। আকাশ, আমার মনে হয় তুমি মাঝে মধ্যে ভুলে যাও তুমি কার ছেলে। তুমি মিস্টার অরুণাভ লাহিড়ীর ছেলে আকাশ। তুমি আঙ্কেলকে বললে আঙ্কেল এরকম এরকম 3-4টে গাড়ি তুমি এমনি গিফট করে দিতে পারে, আর তুমি বলছো সাইকেলে উঠে পড়ো। হোয়াট ননসেন্স। বাহ, অপূর্ব। এক কাজ করো, ওই গিফটের একটা গাড়ি করে আঙ্কেলকে নিয়ে তুমি ডিনারে চলে যাও। ওনার কাছে ভিক্ষে চাইতে আমি পারবো না। আকাশ, এমনি আমার মুড স্পয়েল হয়ে রয়েছে আর আমার মাথা গরম করো না। আমি ক্যাব বুক করছি, ফ্রেন্ডদের সাথে পার্টি করতে যাচ্ছি, তুমিও চলো প্লিজ।